শীতে সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে এভাবে ল্যাটকা খিচুড়ি রান্না করে খেতে কারা কারা পছন্দ করো আমার মতো? আমার তো ভীষণ পছন্দ এভাবে খিচুড়ি রান্না করে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে ল্যাটকা খিচুড়ি রান্না করেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আধা কেজি আতপ চাল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, মসুরির ডাল নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি, টমেটো নিয়েছি আর ফুলকপি নিয়েছি, সমস্ত সবজি নিয়ে নিয়েছি। সবজি আমি নিয়েছি লাউ নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, সিম নিয়েছি, কাঁচকলা নিয়েছি, সমস্ত সবজি যা যা বরবটি আছে সব কিছুই নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার ভিতরে 1 কাপ সরিষার তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু নেড়ে আমি তার ভিতরে তেজপাতা দিয়েছি 3টা। তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আদা আর রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি। দিয়ে আবার একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তারপরে লবণ দিয়েছি। যত সময় পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে না আসবে আমি একটু ভালো করে কষিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে মশলাটা আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে তেল বের হয়ে আসছে। এখন দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়েছি মাসকলাইয়ের ডাল। দিয়ে আমি মুগ ডালটা আর মাসকলাইয়ের ডালটা আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব, কারণ এই ডালটা শক্ত থাকে তাই। এরপরে আমি দিয়ে দিব চালটা দিয়ে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মসুরির ডাল। মসুরির ডালটা আমি একটু শেষেই দিয়েছি, কারণ মসুরির ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই। তারপরে দিয়েছি আলু আর ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়েছি কাঁচা ঝাল কুচি আর কিছু রসুন আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিটাও দিয়েছি। দিয়ে আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়েছি। দিয়ে সমস্ত কিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে এসে এখন আমি আবার নেড়ে চেড়ে দিব যাতে নিচের থেকে লেগে না যায়। এখন আমি আগে থেকে আমি পানিটা গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে আমি আবার ভালো করে সমস্ত কিছু পানির সাথে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। ফিরে এসে আবার আমি একটু নিচের থেকে নেড়ে চেড়ে দিব যাতে আমার খিচুড়িটা লেগে না যায়। তারপরে নেড়ে চেড়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবার আমি ফিরে এসে এখন আমি এর ভিতরে দিয়েছি 2টা টমেটো কেটে রেখেছি, টমেটো 2টা দিয়েছি। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। এখন আমি দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে তেল নিয়েছি। নিয়ে আমি 3টা আস্ত শুকনা ঝাল দিয়েছি আর কিছু কালি জিরা দিয়েছি। আর 3টা শুকনা ঝাল আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এখন এর ভিতরে দিয়েছি কিছু আস্ত জিরা। এই জিরাটা কিন্তু ফোড়নের মান দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপরে ঝালটা যাতে পুড়ে না যায় তাই আমি ঝালগুলো আগে থেকে উঠিয়ে খিচুড়ির ভিতর দিয়েছি। তারপর এর ভিতরে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়ে খিচুড়ির ভিতরে ঢেলে দিয়েছি। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে আমার ল্যাটকা খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। শীতের সময় এই ল্যাটকা খিচুড়িটা খেতে দুর্দান্ত মজা লাগে। আজ তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই আমার মতো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবে। আর আমার পেজটা ফলো দিবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি করে শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।